নমস্কার, অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, বৃষ রাশির মার্চের শেষ 15 দিন শুরু হলো। আর শিক্ষা, চাকরি, ব্যবসা, আর্থিক ক্ষেত্রে সময় বেশিরভাগ অনুকূল। সুযোগ, চাপ এবং খরচের মধ্যে সঠিক পরিকল্পনা আপনার সাফল্য নিশ্চিত করবে। তো চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। প্রথমত শিক্ষাক্ষেত্রে দেখা যায় মার্চের শেষ 15 দিনে বৃষ রাশির শিক্ষার্থীদের জন্য অধ্যয়ন ও পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের পর্যায় হবে। এই সময় নিয়মিত অধ্যয়ন এবং মনোযোগ ধরে রাখা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীরা ইতিবাচক ফলাফল পাবেন, তবে এতে ধৈর্য ও অধ্যবসায় অপরিহার্য। কিছু বিষয় বা অধ্যায়ে অতিরিক্ত মনোযোগ এবং পুনর্পরীক্ষার প্রয়োজন হতে পারে, বিশেষত যেখানে পূর্বের অধ্যায়গুলো ঠিকভাবে বোঝা যায়নি। নিয়মিত সময়সূচি অনুসরণ করলে ফলাফল ধীরে ধীরে উন্নত হবে। এছাড়াও শিক্ষার্থীরা এই সময়ে নতুন ধারণা ও সৃজনশীল পদ্ধতি শিখতে পারবেন, যা ভবিষ্যতের জন্য সহায়ক হবে। আর চাকরির ক্ষেত্রে দেখা যায় চাকরিজীবীদের জন্য মার্চের শেষ 15 দিনে কাজের চাপ বৃদ্ধি পাবে। পূর্বের তুলনায় দায়িত্ব ও ব্যস্ততা বেড়ে যাবে, তাই সময়মতো কাজ সম্পন্ন করতে মনোযোগ এবং দক্ষতা অপরিহার্য। নতুন প্রকল্প বা গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার উপর আসতে পারে, যা মানসিক ও শারীরিক পরিশ্রমও বাড়াবে। সহকর্মীদের সঙ্গে সমন্বয় বজায় রাখা জরুরি, কারণ ভুল বোঝাবুঝি বা সময়মতো কাজ না শেষ করা সমস্যার সৃষ্টি করতে পারে। এই সময় ধৈর্য ধরে কাজ করলে এবং পরিকল্পনা মেনে চললে ভালো ফলাফল পাওয়া সম্ভব। নিজস্ব উদ্যোগ ও সমস্যার সমাধানে সৃজনশীলতা ব্যবহার করা কর্মদক্ষতা বাড়াতে সহায়ক হবে। আর বৃষ রাশির ব্যবসায়ীদের জন্য মার্চের শেষ 15 দিন ব্যবসায়িক বিস্তার এবং উন্নতির সম্ভাবনা নিয়ে আসবে। নতুন পরিকল্পনা, নতুন অর্ডার এবং নতুন গ্রাহকের আগমন এই সময়ে ব্যবসার সম্প্রসারণে সহায়ক হবে। পূর্বে করা পরিশ্রমের ফলাফল ধীরে ধীরে স্পষ্ট হবে এবং ব্যবসায়িক লাভ বাড়তে শুরু করবে। তবে ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে কিছু মূলধন বিনিয়োগ প্রয়োজন হতে পারে। সঠিক পরিকল্পনা, বাজার বিশ্লেষণ এবং ক্লায়েন্টের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে ব্যবসার দীর্ঘমেয়াদী উন্নতি সম্ভব। এই সময়ে ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধৈর্য ও সতর্কতা গুরুত্বপূর্ণ। ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগিয়ে আপনি নতুন সুযোগ ও স্থিতিশীলতা অর্জন করতে পারবেন। আর আর্থিক দিক এবং উদ্যোক্তাদের ক্ষেত্রে দেখা যায় মার্চের শেষ 15 দিনে বৃষরাশির উদ্যোক্তা ও ব্যবসায়িক ব্যক্তিদের জন্য আর্থিক অবস্থা মোটামুটি স্থিতিশীল থাকবে, তবে মাসের শেষ খরচ কিছুটা বৃদ্ধি পেতে পারে। তাই বাজেট ও খরচের উপরে নিয়ন্ত্রণ রাখা জরুরি। নতুন প্রকল্প বা উদ্যোগ শুরু করার আগে বিস্তারিত পরিকল্পনা এবং ঝুঁকি বিশ্লেষণ করা গুরুত্বপূর্ণ। পূর্ববর্তী সাফল্য ধীরে ধীরে আর্থিক উন্নতির দিকে নিয়ে যাবে যদি আপনি সতর্কভাবে বিনিয়োগ করেন। নতুন উদ্যোগে সঠিক পদক্ষেপ এবং বাজার বিশ্লেষণে করলে সফলতার সম্ভাবনা বৃদ্ধি পাবে। আর এই সময় আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য বাজেট মনিটর করা এবং অতিরিক্ত ব্যয় এড়ানো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আর উপায় হিসেবে মার্চের শেষ 15 দিনে বৃষ রাশির জন্য সহজ আধ্যাত্মিক প্রতিকার এবং সুস্থতা বজায় রাখা সহায়ক হবে। শুক্রবার শুক্রদেবের বীজমন্ত্র জপ করা শুভ, যা মানসিক শান্তি ও সৌভাগ্য বৃদ্ধি করতে সহায়ক। বুধবার গোমাতাকে সবুজ সবজি খাওয়ানো উত্তম, যা ধন, সমৃদ্ধি ও আধ্যাত্মিক শক্তি বাড়ায়। নিয়মিত প্রার্থনা, ধ্যান এবং ইতিবাচক মনোভাব রাখলে শিক্ষা, চাকরি ও ব্যবসা এবং উদ্যোক্তা জীবনে উন্নতি সম্ভব। এছাড়া মাসের শেষ আর্থিক চাপ কমাতে পরিকল্পনা ও খরচ নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ। শারীরিক সুস্থতার জন্য পর্যাপ্ত বিশ্রাম, স্বাস্থ্যকর খাদ্য এবং মানসিক প্রশান্তি বজায় রাখা প্রয়োজন। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।